আরব দুনিয়া দিয়েছে। এগুলোকে বলে বাণিজ্যিক চুক্তি। ধরেন সৌদির তার ভীষণ বাস্তবায়ন, তার এটা সেটা অস্ত্র, সেনাবাহিনীর পোশাক, বন্দুক, হ্যাঁ, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, 35, বিভিন্ন নাম, কিন্তু মূল এজেন্ডা হলো রাজ পরিবারকে রক্ষা। এই রাজ পরিবার যেন কোনো বড় রকম গণ অভ্যুত্থান বা কোনো দেশের চাপে পড়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নিজেরা ক্ষমতা না হারায়। এই জন্য এই বিশাল অর্থ আমেরিকাকে দিয়ে রাখে, আর আমেরিকা এই অর্থগুলো দিয়ে মোলাদ ঝুলিয়ে রাখে। যে কারণে আরব দুনিয়া কখনো ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে পারে না, কারণ এই আমেরিকাকে আবার নাকে দড়ি দিয়ে চালায় কে? ইসরায়েল। আয়তনে ছোট, জনসংখ্যায় কম, কিন্তু এই ক্ষমতার মধ্যে তাদের রয়েছে অসাধারণ জ্ঞান। আমাদের তো আসলে জ্ঞানের অভাব আছে, কারণ আমরা এখন জ্ঞান চর্চা করি না, বিজ্ঞান চর্চা করি না, প্রযুক্তি নিয়ে চিন্তা করি না। আমরা তসবির মধ্যে আছি আর দোয়ার মধ্যে আছি। পৃথিবীতে দোয়া করে যদি সব হতো, আমার প্রিয় নবী যুদ্ধের ময়দানে যেতেন না, উহুদ, বদর, খন্দকে যেতেন না, কেবল মসজিদে বসে দোয়া করে সব সমাধান করে ফেলতেন। আমার রাসূলের দোয়াকে আল্লাহ কবুল করতেন না, কিন্তু তিনি লড়াইয়ের ময়দানে গেছেন কেন? এই উত্তরগুলো খুঁজবেন যারা দোয়াবাজ। এখন বলবেন মাসুম ভাই আপনি কি বলেন? অবশ্যই দোয়া করবেন, দোয়ার সঙ্গে দাওয়া প্রয়োজন। আপনার চেষ্টাটা আপনি করবেন, তারপর দোয়া। আপনি লড়াইয়ের ময়দানে যাবেন, তার আগে দোয়া। আপনি লড়াইয়ের মাঠে লড়াই করবেন, তারপরে দোয়া। কিন্তু ঘরে বসে কেবল দোয়া দিয়ে ফিলিস্তিনের মুক্তি মিলবে না, কেবল দোয়া দিয়ে কাশ্মীরের মুক্তি মিলবে না। মুক্তির জন্য ইমাম মাহাদির মতো, এত যে আমরা হাদিস পড়ি ইমাম মাহাদি আসবেন, ইমাম মাহাদিকে আল্লাহ দোয়ার জন্য পাঠাবেন নাকি লড়াইয়ের জন্য পাঠাবেন? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন কি দোয়া করতে মসজিদে বসে, নাকি সকল শত্রুকে দমনের জন্য? তারপরও আমরা দোয়ার মধ্যে আটকে আছি। দর্শক, আসছি এর পরের গুরুত্বপূর্ণ খবরগুলোতে। আরব রাষ্ট্রের এই বেইমানি তো আর কি বলবো, আপনারা কম বেশি দেখেছেন, আর নতুন করে বলতে চাই না এদেরকে নিয়ে। এরা আদৌ কি মুসলিম অমুসলিম জানি না, আছে হয়তো নামে। আবার দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো দখলদার। গত 24 ঘন্টায় দখলদার প্রায় শতাধিক নিরীহ ফিলিস্তিনি শহীদ করেছে, প্রচুর সংখ্যক আহত, বাড়ি ঘর ধ্বংস করেছে, খাদ্য ওষুধ কিচ্ছু পাচ্ছে না। এর মধ্যে যে আপডেট খবরটি পাওয়া গেল সেটি হলো যে স্পেনকে গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে স্পেনের প্রধানমন্ত্রী বাণিজ্যিক এবং সব রকম সম্পর্ক ছিন্ন করেছে। স্পেন পেরেছে, আমাদের আরবরা পারেনি। বিষয়টা খেয়াল করে। এবং আরো দুঃখজনক ব্যাপার হলো যে দখলদাররা যখন আক্রমণ করছে তখন ডোনাল্ড ট্রাম্প আরব রাষ্ট্রে সফরে রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের একটি ফোন করাতে পারেননি তারা? একটা সমাধান কি এই মধ্যপ্রাচ্য সফর থেকে করাতে পারতেন না? তবে খুশির খবর হলো দখলদার বাহিনীর উপর প্রায়